সকালবেলা থলি হাতে বাজারে গিয়ে যখন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে কিংবা মাস শেষে বেতনের টাকাটা যখন খরচের তালিকার কাছে বড্ড ছোট হয়ে আসে, তখনই বোঝা যায় অর্থনীতির অদৃশ্য এক দানব নীরবে পকেট খালি করেছে জনমানবের। পরিসংখ্যানের খাতা হয়তো দশমিকের মার প্যাচে আটকে থাকে, কিন্তু সাধারণ মানুষের কাছে এর নাম কেবলই বেঁচে থাকার সংগ্রাম। আয়ের পাল্লা যেখানে স্থির, সেখানে ব্যয়ের ঘোড়া ছুটে চলেছে লাগামহীন। এই অসম দৌড়ে মানুষ যখন কুল পায়নি, তখনই সামনে এলো নতুন বছরের প্রথম মাসের এক উদ্বেগের চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে, নতুন বছরের শুরুতেই মূল্যস্ফীতির পারদ আবারও ঊর্ধ্বমুখী। জানুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.58%, যা ডিসেম্বরে ছিল 8.49%। এই নিয়ে টানা 3 মাস ধরে বেড়েছে এই হার, অর্থাৎ গত বছরের তুলনায় একই পণ্য কিনতে মানুষকে গুনতে হয়েছে বাড়তি টাকা। তবে সবচেয়ে ভয়ের চিত্র দেখা গেছে খাবারের বাজারে। চাল, ডাল, মাছ থেকে শুরু করে ডিম, দুধ, প্রতিটি নিত্যপণ্যের দামই এখন সাধারণের নাগালের বাইরে। বিবিএস এর তথ্য মতে, খাদ্য মূল্যস্ফীতি টানা 4 মাস ধরেই বেড়ে চলেছে। এর বিপরীতে মানুষের মজুরি বেড়েছে মন্থর গতিতে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে যেখানে মূল্যস্ফীতি ছিল 8.5%, সেখানে মজুরি বৃদ্ধির হার 8.1%-এর নিচে। অর্থাৎ আয়ের চেয়ে খরচ বাড়ার গতি বেশি হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে হু হু করে। কেন এই অস্থিরতা? কেন্দ্রীয় ব্যাংক ও বিশেষজ্ঞদের মতে, বাজারে পণ্যের সরবরাহ থাকলেও পাইকারি ও খুচরা পর্যায়ের আকাশচুম্বী ব্যবধানই এর মূল কারণ। পণ্য উৎপাদন বা আমদানিতে ঘাটতি না থাকলেও সিন্ডিকেট ও অব্যবস্থাপনার কারণে খুচরা বাজারে কমেনি দাম। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পার করছে সঞ্চয় ভেঙে কিংবা খাবারে কাটছাট করে। সরকারের নতুন মেয়াদের শুরুতেই এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজার ব্যবস্থাপনায় কঠোর তদারকি এবং টেকসই নীতি গ্রহণ না করলে এই চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।